বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিও ডিটেইলটির প্রধান আকর্ষণ কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতির পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি। তো গতকালকে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব মহোদয়ের নিকট বাংলাদেশ ঐক্য জোটের শিক্ষক নেতারা তাদের প্রাণের দাবিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে যেসব বিষয়গুলো তুলে ধরেছেন, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত চয়ন করে শোনাচ্ছি। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আসুন আমরা বিস্তারিত শুরু করছি। প্রজ্ঞাপন জারি করে 2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করে নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি উপযোগী পাঠ্যপুস্তক দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য জোট। সোমবার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিবের কাছে এই দাবি তুলে ধরে। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার নির্দেশনায় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষা সচিবের সঙ্গে শিক্ষাক্ষেত্রে তৎক্ষণাৎ কতিপয় সংস্কারের এই দাবি নিয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অন্যতম নেতা এইচএম শাহিদুজ্জামান ও আলমগীর হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিল। যেসব সংস্কারের প্রস্তাব পেশ করা হয়: নম্বর 1, প্রজ্ঞাপন জারি করে 2023 খ্রিস্টাব্দ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্যপুস্তক ব্যাপক সংশোধন করতে হবে। নম্বর 2, নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে, উহা দ্রুততম সময়ের মধ্যে। নাম্বার 3, পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারীর এমপিওর জন্য আবেদনপত্র তাদের নিয়োগ বাতিল করতে হবে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমানে দলীয় শপথ বাতিল করে পূর্বের শপথ চালু করতে হবে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদের সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা 2010 এর মার্চ থেকে 2013 পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করতে হবে। অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে। অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে। অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি এবং বকেয়া সহ বেতন ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতএব উল্লেখিত প্রস্তাবসমূহ বিবেচনায় এনে শিক্ষার উন্নয়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং বিশেষ অংশ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।